إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى صدق الله مولانا العظيم। আজকে 26শে ডিসেম্বর 2025 চৌমুহনী পৌর ইমাম কমিটি ও ব্যবসায়ীগণের উদ্যোগে আয়োজিত 5 দিন ব্যাপী 53তম তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনের শেষ অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত এদেশের মানুষের প্রিয় নেতা জনাব বরকতুল্লাহ ভুলু সাহেব, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে আজকের এই 53তম তাফসীরুল কোরআন মাহফিলের 5ম দিবসের শেষ অধিবেশনে এসে প্রতিদিনের মতো কোরআনে কারীম থেকে কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল লাইল তেলাওয়াত করেছি। অল্প সময় ইনশাআল্লাহ আজকের এই সূরার আলোকে 2-4টা কথা পেশ করা হবে। সূরাটার নাম হলো সূরাতুল লাইল। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 3টা কসম খেয়েছেন। 3টা কসম খেয়ে আল্লাহ তাআলা বনি আদমের সামনে, গোটা মানব জাতির সামনে একটা সত্য কথা, সুস্পষ্ট কথা, যেটা আমাদের সকলের কাছে জানা, এমন একটা কথা তুলে ধরেছেন। এরপরে রব্বে কারীম এই সূরার মধ্যে পুরা বনি আদমকে 2 ভাগে ভাগ করেছেন। এক ভাগ জান্নাতি আর এক ভাগ জাহান্নামী। এরপরে আল্লাহ তাআলা জান্নাতীদের 3টা কাজের কথা উল্লেখ করেছেন, আর জাহান্নামীদের 3টা কাজের কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন।
সংক্ষিপ্ত পরিসরে ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে এই সূরার তাফসীর, মূলত তাফসীর করার যোগ্যতা আমাদের নাই, তাফসীর করার মতো মানুষ এখন পৃথিবীতে খুব অল্প। আমরা মুফাসসির নই, কোনোভাবেই মুফাসসির নই। আমরা শুধুই কোরআনে কারীমের ভাষা দু চারটা তরজমা অনুবাদ পারি, তাও আবার সবটা পারি না। যে কোনো একটা দিয়ে দিলে ইন্টারভিউ নিলে পারবো না, যে কোনো এক সূরা খুলে দিলে ইন্টারভিউ নিলে পারবো না। এটা কোরআনে কারীম এক সাগর আর মহাসাগর, এটা মহাসাগর, এটা অন্তহীন মহাসাগর। বঙ্গোপসাগরের বিজ্ঞান বলে ওকুল আছে, জানা নাই। ভারত মহাসাগরের ওই কুল আছে, জানা নাই। কোরআনের ওই কুল নাই, এটা অন্তহীন মহাসাগর। কোরআন সরাসরি আল্লাহ তাআলার সিফাত, কোরআন সরাসরি আল্লাহ তাআলার সিফাত। এজন্য জান্নাত আল্লাহ তাআলার বানানো, জান্নাত আল্লাহ তাআলার বানানো, ক্রিয়েটেড বাই দা আল্লাহ। জান্নাত মখলুক, জান্নাত আল্লাহ তাআলা কর্তৃক বানানো। আরশে আজিম আল্লাহ তাআলার বানানো, লৌহ মাহফুজ আল্লাহ তাআলার বানানো, জিবরিল আল্লাহ তাআলার বানানো, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আল্লাহ তাআলার বানানো। লেকিন কোরআন আল্লাহ তাআলার বানানো না। সুবহানাল্লাহ বলেন। কোরআন আল্লাহ তাআলার বানানো না, কোরআন মখলুক না, কোরআন কাদিম। কোরআন সরাসরি আল্লাহ তাআলার সিনায় আথার থেকে বের হওয়া। এজন্য কোরআনের ব্যাপারে, আল্লাহ তাআলার ব্যাপারে যেই শব্দ, কোরআনের ব্যাপারে হুবহু এই শব্দ। আল্লাহ তাআলা যেমন ছিলেন, আছেন, থাকবেন, কোরআন ছিল, আছে, থাকবে। বলেন কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আল্লাহ তাআলা ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ তাআলা জমিনবাসীর জন্য, আল্লাহ তাআলা রহমান। জমিনবাসীর জন্য আল্লাহ তাআলা দুটো জিনিসকে রহমত বানিয়ে পাঠিয়েছেন, দুটোকে রহমত বানিয়ে পাঠিয়েছেন। রহমান মানে রহমতের মহাসাগর, কুল কিনারাহীন রহমতের মহাসাগর। বলেন কুল কিনারাহীন রহমতের মহাসাগর। আল্লাহ তাআলা জমিনে দুটো বস্তুকে রহমত বানিয়ে পাঠিয়েছেন। প্রথম বস্তুটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন। আর দুই নম্বর হলো কোরআন, রকে রহমত বানিয়ে পাঠিয়েছেন। এজন্য আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এজন্য ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ফিহি হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন সরাসরি রহমত আর রাসূল সরাসরি রহমত। বলেন কোরআন সরাসরি রহমত, রাসূল সরাসরি রহমত। রহমতের মহাসাগর থেকে আপনি রহমত সিঞ্চন করবেন কিভাবে? রহমতের মহাসাগর থেকে আপনি রহমত উঠাবেন কিভাবে? রহমতের মহাসাগর থেকে আপনি আপনার দিকে রহমানের রহমতকে মোতাওয়াজ্জু করবেন কিভাবে? বলে দুনিয়াতে দুটো জিনিস আছে, একটা হলো কোরআন আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের জাতে গরামি মদিনায়ে তয়্যিবায় রওজায়ে আথারে রোপোশ হয়ে গেছেন, গোপন হয়ে গেছেন। রাসূলের জাত আজকের পৃথিবীতে আর উপরে নাই। তো এখন বলবেন এখন রাসূল রহমত কিভাবে? এখন রাসূলের তালিমাত হলো রহমত, রাসূলের এক এক সুন্নাহ হলো রহমত। একটা একটা সুন্নত রহমত। আর কোরআন পুরোটাই রহমত। কোরআন 30 পারা রহমত, কোরআন এক সূরাও রহমত, কোরআন একটা শব্দ রহমত, কোরআন একটা হরফ রহমত। এজন্য কোরআনের সাথে যেই লাগে সেই যেন রহমতের অকুল দরিয়ার সাথে লেগে গেল। সে রহমতের কি অকুল দরিয়ার সাথে লেগে গেল।
এজন্য এই তাফসিরুল কোরআন মাহফিল 5 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল আল্লাহর কসম খেয়ে বলা যাবে এটা নোয়াখালীবাসীর জন্য রহমত, এটা এই দেশবাসীর জন্য রহমত। 5 দিন একটানা ধারাবাহিকভাবে তাফসির হয়। 53তম কোরআনে কারীমের তাফসির, 53তম তাফসির হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ শুরু করেছিলেন। হযরত রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর থেকে লম্বা সময় ধরে আমিও আপনাদের সামনে বসছি। সূরা নাবা থেকে আমি শুরু করে আজকে সূরাতুল লাইল পর্যন্ত আসছি। আলহামদুলিল্লাহ আমারও এই মাঠে আধা পারার বেশি হয়ে গেছে, আধা পারার বেশি হয়ে গেছে। রব্বে কারীম যদি তৌফিক দান করেন, আজকের পঠিত সূরা সূরাতুল লাইল, লাইল মানে রাত, এরপরের শব্দটা হলো ওয়ান নাহার, নাহার মানে দিন, এরপরের শব্দটা হলো নারী আর পুরুষ। আজীব বিষয়। রব্বে কারীম বলেন আমি রাতের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি। এরপরে বলেন আমি ওই সত্তার কসম খেয়ে বলি যিনি নারীকে নারী বানিয়েছেন, যিনি পুরুষকে পুরুষ বানিয়েছেন। আশ্চর্য বিষয় হলো রাত হওয়ার ব্যাপারে যেমন পৃথিবীর কোনো কারোর এখতিয়ার চলে না, দিন হওয়ার ব্যাপারে যেমন পৃথিবীর কারো কোনো এখতিয়ার চলে না, আমি পুরুষ হওয়ার ব্যাপারে পৃথিবীর কারো কোনো এখতিয়ার নাই, তিনি নারী হওয়ার ব্যাপারে পৃথিবীর কারো কোনো এখতিয়ার নাই। এজন্য রব্বে কারীম বলেন আমি এই তিনটাকে একসাথে মিলিয়ে দিয়েছি। দেখো এই তিনটা যেমন শুধুই আমার নিয়ন্ত্রণে, তোমার জীবনও শুধুই আমার নিয়ন্ত্রণে। এই তিনটা যে যেমন পৃথিবীর কোনো এখতিয়ার নাই, তোমার বাকি জিন্দেগি তুমি কিভাবে চালাবা এতেও তোমার কোনো এখতিয়ার নাই। রব্বে কারীম এই তিনটাকে আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন। রাত শুধুই আমার নিয়ন্ত্রণে, দিন শুধুই আমার নিয়ন্ত্রণে। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আমি রাতকে দিন বানাই, আমি দিনকে রাত বানাই। আমি রাতের থেকে দিনকে বের করি, আমি দিন থেকে রাত বের করি। গত 3 মাস আগের 4:45, 5:15 আজকের রাত হয়ে গেছে, আজকের রাত হয়ে গেছে। গত 3 মাস আগে 5:15 আসর পড়েছি, আজকে 5:15 মাগরিব। তুলিজুল লাইলা ফিন নাহার, আমি রাতকে দিনের ভিতরে আমি ঢুকাই। রব্বানা আমি ঢুকাই, না না এখানে আর কোনো বাহাদুর ঢুকায় না, আমি ঢুকাই। তুলিজুন নাহারা ফিল লাইল, রাতের ভিতরে আমি দিনকে আমি ঢুকাই। অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, দেখো না আমি মুর্দা মৃত ডিম থেকে ফুটন্ত বাচ্চা, ফুটফুটে বাচ্চা আমি বের করি। মায়ের পেট তো বোঝা যায় নিঃশ্বাস কোত্থেকে গেল, অক্সিজেন কোত্থেকে ঢুকলো, লেকিন ডিমের ভিতরে বাচ্চা কোত্থেকে ঢুকলো? ডিমের ভিতরে বাচ্চাটা, মুরগি ডিমের ভিতরে বাচ্চা, ও নিঃশ্বাস নিল কিভাবে? ও কোন ছিদ্র দিয়ে অক্সিজেন ঢুকছে? আল্লাহ তাআলা বলে না 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 না, অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, মৃত ডিম থেকে আমি ফুটন্ত বাচ্চা আমি বের করি। অতুখরিজুল মাইয়িতা মিনাল হাই, জীবন্ত মুরগি থেকে মুর্দা ডিম আমি বের করি। রব্বানা আমি করি, আমি করি। কে করে বলেন? রব্বে কারীম বলেন আমি করি। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, যাকে চাই তাকে আমি রিজিক দান করি। এজন্য তিনি বাদশার বাদশা, তিনি বাদশার বাদশা। মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তিনি যাকে চান তাকে রাজত্ব দান করেন, আর যাকে চান তাকে তার থেকে রাজত্ব তিনি আবার ছিনিয়ে নেন। করনেওয়ালা জাত কে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলাই করনেওয়ালা জাত। এজন্য আল্লাহ তাআলাই ইজ্জত দেনেওয়ালা। হায়াতের মালিক শুধুই আল্লাহ, মওতের মালিক শুধুই আল্লাহ, ইজ্জতের মালিক শুধুই আল্লাহ, বেইজ্জতি থেকে বাঁচানেওয়ালা শুধুই আল্লাহ, আমার সুস্থতার মালিক শুধুই আল্লাহ, আমার দুনিয়ার মালিক শুধুই আল্লাহ, আমার আখিরাতের মালিক শুধুই আল্লাহ। এবার রব্বে কারীম বলেন আমি কসম খেয়ে বলি, আমি এগুলো নিয়ে যদি লম্বা কথা বলি আমি সামনে শেষ করতে পারবো না। আমি রাতের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি নারী আর পুরুষের বানানেওয়ালার কসম খেয়ে বলি, ইন্না সাইয়াকুম লাশাত্তা, শুনো বনি আদম শুনো, তোমাদের প্রত্যেকের চেষ্টা ভিন্ন ভিন্ন। বলেন তোমাদের প্রত্যেকের চেষ্টা কি?
যেহেতু নারী বানিয়েছি আমি, তাহলে নারীর যোগ্যতা দিয়েছি আমি। পুরুষ বানিয়েছি আমি, পুরুষের যোগ্যতাও দিয়েছি আমি। নারীকে আলাদা যোগ্যতা দিয়েছি, পুরুষকে আলাদা যোগ্যতা দিয়েছি। নারীকে আলাদা কর্ম দিয়েছি, পুরুষকে আলাদা কর্ম দিয়েছি। নারীর আলাদা কর্মক্ষেত্র আমি বানিয়েছি, পুরুষের আলাদা কর্মক্ষেত্র আমি বানিয়েছি। রব্বে কারীম বলেন, আমি যেহেতু কর্মক্ষেত্র আমি ঠিক করেছি, আমি কর্ম আমি বানিয়েছি, কর্মক্ষেত্র আমি বানিয়েছি। আপনি বুঝে থাকলে সুন্দর বুঝবেন। যে কোনো মানুষ একটা গাভী কেন কিনে? উত্তর দেন। দুধ খাওয়ার জন্য। কেন কিনে বলেন? এই গাভীটা কি প্রথম দিনেই গাভী হয়েছে না এর আগে আরো 3 বছর পালা লাগছে? ওই কৃষক ওই 3 বছর কেন পালছে? এক আশায়, এটা বাচ্চা দিবে, এটা দুধ দিবে। এই জন্যই পৃথিবীর কোনো বেওকুফে গাভীর স্কন্ধে হাল দেয় না। হ্যাঁ বলুন না, আন্নে গো বাসায় কই, গাভীর কাঁধে নাঙ্গল দেয় না। গাভীর কাঁধে জোয়াল দেয় না কেন? জোয়াল তো বুঝছেন কি বলে থাকে, জোয়াল। গাভীর কাঁধে জোয়াল দেয় না কেন? না না, গাভী বানানে ওয়ালা জোয়াল দেওয়ার জন্য গাভী বানায় নাই, এটাকে দুধ দেওয়ার জন্য বানিয়েছে। এটা থেকে আমি বাচ্চা কালেকশন করব, আর এটা দুধ দিবে, ওই বাচ্চা আবার বিক্রি করব, আর এই দুধ আমি বিক্রি করব, খাবো, পরিবারের প্রয়োজন পুরাবো। তাইলে বোঝা গেছে গাভীর কাঁধে কেউ জোয়াল দেয় না। গাভীর কাঁধে জোয়াল দেয়া যদি মানবতা বিরোধী হয়, বেআকলি হয়, নারীর কাঁধে জোয়াল দেওয়া কেন বুদ্ধিমানের কাজ হবে? ইন্না সাইয়াকুম লাশাত্তা। রব্বে কারীম বলেন, প্রত্যেককে আমি আলাদা আলাদা যোগ্যতা দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আলাদা আলাদা কি? আলাদা আলাদা যোগ্যতা আমি দিয়েছি। তাহলে গাভীর যোগ্যতা আলাদা, ষাঁড়ের যোগ্যতা আলাদা, সুবহানাল্লাহ, পাঁঠার যোগ্যতা আলাদা, ছাগির যোগ্যতা আলাদা, কবুতরের পুরুষটার যোগ্যতা আলাদা, কবুতরের মাদিটার যোগ্যতা আলাদা। তাইলে বোঝা গেছে রব্বে কারীম বলেন, বানিয়েছি আমি পুরুষ হিসাবে আর নারী হিসাবে। প্রত্যেকের কাজ আমি ঠিক করেছি, প্রত্যেকের কর্মক্ষেত্র আমি ঠিক করেছি। সুবহানাল্লাহ। কি ভাই, এই জন্য গাভীর এই ব্যাপারে কোনো আপত্তি নাই। আমার মনিব আমাকে কাঁধে জোয়াল দেয় না কেন, এই জন্য গাভীরও কোনো আপত্তি নাই। এজন্য পৃথিবীর কোনো গাভী আপত্তি করে না আমার কাঁধে জোয়াল দেয় না কেন। মনে বুঝেন না, গাভী আপত্তি করে না আমার কাঁধে জোয়াল দেয় না কেন। এই জন্য আমাদেরও নারীদের আপত্তি করার উচিত ছিল না যে আমাদের কাঁধে পুরুষরা আমাদের কাঁধে কাজের ভার দেয় না কেন। কি ভাই, আমাদের কাঁধে তারা নেতৃত্ব দেয় না কেন, আমাদের কাঁধে কাজের ভার দেয় না কেন তারা। এই জন্য আমাদের নারীদেরও কি এই অভিযোগ করা উচিত ছিল না, লেকিন করে কেন? আকল কম যে, এই জন্য করে কেন বলেন? আকল কম, এই জন্য তারা করে। উচিত ছিল পুরুষের কর্মক্ষেত্র আলাদা, আমাদের কর্মক্ষেত্র আলাদা। পুরুষের কর্মক্ষেত্রে কাজ করবা, আমরা আমাদের কর্মক্ষেত্রে কাজ করব। এক গাভী তার বাছুরটার জন্যই যদি সে এত শুশ্রূষা পায়, বাড়িওয়ালা ভোর রাতে উঠে তাকে মার খাওয়ায় কেন? দুধের আশায়। ও পেটে বাচ্চা ভোর রাতে উঠে ওকে মার খাওয়ায়। আশপাশ থেকে সে মার কালেকশন করে আর ভোর রাত্রে ওকে ভাতের মার খাওয়ায় না। এই আশা এখান থেকে বাচ্চা হবে, তো যার থেকে গাভীর বাচ্চা হবে, ওই গাভী যদি এতটা শুশ্রূষার উপযুক্ত হয়, এত মানুষের স্নেহ পাওয়ার উপযুক্ত হয়, ছাগলের ছাগি বাচ্চা দিবে, ওর যদি এতটা স্নেহের উপযুক্ত হয়, এবার বলুন তো দেখি, যে নারী শুধুই মানুষ বানাবার ফ্যাক্টরি বানিয়েছে, তাকে কতটা স্নেহ করা উচিত ছিল আমাদের? কি ভাই, তার কাছে কি দায়িত্ব দিয়ে দেওয়া উচিত ছিল, নাকি তাকে ঘুম পাড়ায়া আমরা দুধ খাওয়ানো উচিত ছিল? তাকে বলতাম, না না, তোমাদের কোনো জিম্মাদারি নাই, তোমরা শুধুই ঘরে থাকবা। গাভীর যেমন কোনোই জিম্মাদারি নেই, শুধুই ঘরে থাকবা, মজায় মজায় খাবা, বছরে বছরে একটা বাচ্চা আমাদেরকে দিয়ে দিবা, আর তুমি সমাজকেও দুধ উপহার দিবা। কি হয়? তো আল্লাহ তাআলা বলেন, ইন্না সাইয়াকুম লাশাত্তা, আমি তোমাদের চেষ্টাকে আলাদা আলাদা করে দিয়েছি। বুঝে থাকলে বলুন তো দেখি, আলাদা আলাদা আল্লাহ আলাদা আলাদা বানিয়েছেন না এক বানিয়েছেন? আমরা যারা এক করতে গেলাম,
না বুঝার কারণে। বলেন কি কারণে? বলেন না বুঝার কারণে। কি কারণে? আর তারাও অবুঝ। তারা বলা উচিত ছিল বাচ্চাও আমি পেটে নিতাম, বাচ্চাও আমি পেটে নিতাম, ব্যাংকেও আমি চাকরি করতাম, বাচ্চাও আমি পেটে নিতাম, স্কুলেও আমি চাকরি করতাম, বাচ্চাও আমি পেটে নিতাম, রাস্তায় আমি কাজ করতাম। আমি এত বোকা কেন? আমি দুটো করব কেন? ঠিক আছে, 1 বছর তুমি বাচ্চা পেটে নাও, 1 বছর আমি বাচ্চা পেটে নিই। কি ভাই? বলে এটা তো মোস্ট ইম্পসিবল, এটা তো অসম্ভব। তাহলে ওটাও অসম্ভব, আমি আমারটা করব, তুমি তোমারটা করো, চল। কি ভাই? ইন্না সায়াকুম লাশাত্তা, পড়েন ইন্না সায়াকুম লাশাত্তা। এজন্য নারী দিয়ে কাজ করানো এটা ফিতরতের খিলাফ, ফিতরতের খিলাফ। এজন্য একটা মাসআলা বলি, আপনার বিবিকে, আপনার বিবি রান্না করার জিম্মাদারি আপনার বিবির নয়, রান্নার জিম্মাদারি বিবির নয়, রান্নার জিম্মাদারি পুরুষের। এবার তো ঠিক আসতে পেলেন, এবার আর কোনো সাউন্ড নাই। বিষয়টা কি? হুজুর সব হক কথা বলতে হয় না, হুজুর সব হক কথা কি করতে হয় না? বলেন সব হক কথা বলতে হয় না। ফতোয়া স্বামীর মধ্যে আছে স্বামীর জিম্মাদারি হলো তার স্ত্রীর জন্য রুটি তৈরি করে দিবে। সুবহানাল্লাহ বলেন। স্বামীর জিম্মাদারি কি বলেন? কেউ কয় না। স্ত্রী রুটি তৈরি করে দিবে, এটা স্বামীর জিম্মাদারি, এটা স্ত্রীর জিম্মাদারিতে পড়ে না। এখন সে নিজেরটাও করে, বেচারি আমারটাও করে। বাস্তব না বাস্তব? বলেন মাসালা, এটা তো মাসালা হুজুর। ফতোয়া স্বামীর আবারত খুবজু, আর এটা যে আনুখা আবারত, এর লেগে আমার এখনো মনে আছে, এটা তো আজগবি আবারত, এর লেগে মনে আছে। কি ভাই? তাহলে নারীর কাজ কোথায়? ঘরে। তাহলে ঘর নারীর কর্মস্থল, আর বাহির পুরুষের কর্মস্থল। নারীর কর্মস্থল কোনটা? বলেন ঘর। আর বাহিরের কর্মস্থল কার? পুরুষের। তাহলে পুরুষ বাহিরে কাজ করবে, নারী ভিতরে কাজ করবে। এই জন্যই রব্বে করিম ইন্না সায়াকুম লাশাত্তা কসম খেয়ে বলেন তোমাদের কাজ আলাদা আলাদা। কাজ কি বলেন? আলাদা আলাদা। এবার আল্লাহ তাআলা, আমি সূরাটা শেষ করব ইনশাআল্লাহ অল্প সময়ে। এবার আল্লাহ তাআলা বলেন মক্কাতে দুজন মানুষ ছিল, একজন ছিল মুমিন, আরেকজন ছিল কাফের। মুমিন যিনি ছিলেন তারও অনেক মাল ছিল, আর কাফের যিনি ছিল তারও অনেক মাল ছিল। মুমিন যিনি ছিলেন তার নাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কাফের যে ছিল তার নাম ছিল উমাইয়া ইবনে খালফ। উমাইয়ার অনেক মাল ছিল, অনেক মাল, অনেক মাল। তার অনেক গোলাম ছিল, তার অনেক গোলাম ছিল। সে কি করতো? এক একটা গোলামকে এক এক দিকে জিম্মাদারি দিত, শুধু মাল কামাতো, মাল কামাতো, মাল কামাতো। আর আরেক দিকে ছিলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উমাইয়া বিন খালফের এই গোলাম ছিল হযরতে বেলাল। উমাইয়ার গোলাম ছিল কে? বলেন হযরতে বেলাল। এটা আপনারা জানেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মুমিন হইলেন, ঈমান আনলেন, উমাইয়া ভীষণ খেপে গেল। উমাইয়া হযরত বেলালকে বোঝাবার চেষ্টা করলো, বেলাল ফিরলেন না। শেষ তক উমাইয়া বলল তার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে কাঁটা বিঁধে দাও। কাঁটা, এই কাঁটা হলো আরব একটা কাঁটা গাছ হয় যেটা ওটে খায়। মরুভূমিতে একটা কাঁটা গাছ হয় যেটা কে খায়? ওটে খায়। লম্বা লম্বা চিকন চিকন লম্বা লম্বা কাঁটা, পুরো শরীরে কাঁটা বিধে দিল, পিঠে সামনে। এবার বলল তাকে তপ্ত মরুতে উত্তপ্ত পাথরের উপরে রেখে দাও। রেখে দেওয়া হলো, তার বুকের উপরে পাথর চাপা দিয়ে দেওয়া হলো। আর তিনি এই অবস্থায় বলতেন আহাদ আহাদ আহাদ। বলেন কি বলতেন? বলেন আহাদ আহাদ আহাদ। আল্লাহ রাসূলের কাছে সংবাদ শোনার পরে রাসূল শুধু বলতেন সাবরান ইয়া আলা ইয়াসির, হে ইয়াসিরের পরিবার তোমরা সবর করো, ফা ইন্না মাউইদাকুম আল জান্নাহ, তোমাদের জন্য আমি জান্নাতের সুসংবাদ দিচ্ছি। ওই নির্যাতনের দৃশ্য আয়নাঘরে রব আমাদেরকে কিছুটা দেখিয়েছে। ওই নির্যাতনের দৃশ্য হযরতে বেলাল আহাদ 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 বলতে থাকতেন। একবার হযরতে সিদ্দিক আকবর তার পাশ দিয়ে যাচ্ছিলেন। হযরত সিদ্দিক আকবরের কানে বেলালের আহাদ আওয়াজ পড়ল। হযরত সিদ্দিক আকবর ফিরে দেখলেন এক গোলামকে এভাবে রেখে দেওয়া হয়েছে।
তো তিনি বললেন, উমাইয়া এটাকে আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া প্রথম রাজি হলো না। শেষ তক চড়া মূল্যে হযরত বেলাল তাকে, হযরত সিদ্দিক আকবর তাকে কিনে নিলেন। কিনে রাসূলের কাছে নিয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওকে কিনেছি, আমি ওকে আল্লাহর জন্য আজাদ করে দিয়েছি। একদিকে উমাইয়া, আরেকদিকে সিদ্দিক আকবর। একদিকে উমাইয়া, আরেকদিকে কি সিদ্দিক আকবর। এই দুজনের জন্যই আল্লাহ তাআলা পুরো সূরাটা নাজিল করেন। এবার আল্লাহ তাআলা বললেন, সিদ্দিক আকবর, আমি তো আগেই বলেছি ইন্না সায়াকুম লা শাত্তা, তোমাদের কর্ম প্রত্যেকের আলাদা আলাদা। এবার দেখো দুজনের নাম ধরে বলছি, একজনের নাম সিদ্দিক আকবর আবু বকর, আরেকজনের নাম উমাইয়া। দেখো সিদ্দিক কি করত? সিদ্দিক তিনটা কাজ করত। বলেন সিদ্দিক কয়টা কাজ করত? ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। রব্বুল আলামিন বলেন, আবু বকর তিনটা কাজ করেছে। এক নাম্বার, সে আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ, সে দিয়েছে। বলেন সে কি করেছে? দুই নাম্বার, ওয়াত্তাকা, আবু বকর আমাকে ভয় করে করে সব গুনাহগুলো ছেড়ে দিয়েছে। তিন নাম্বার, ওয়াসাদ্দাকা বিল হুসনা, আবু বকর কালেমায়ে তাইয়্যিবার উপরে ইয়াকিন বানিয়েছে। কয়টা? এক নাম্বার কি দিয়েছে, এক নাম্বার কি, দুই নাম্বার তাকওয়া, গুনাহ ছেড়ে দিয়েছে। তিন নাম্বার কালেমায়ে তাইয়্যিবার উপরে বিশ্বাস করেছে। কয়টা? তিনটা। কয়টা? সিদ্দিক আমাকে দিয়েছে। কি কি দিয়েছে আবু বকর? কি কি দিয়েছে? এটা নাই। কি কি দিয়েছে? এটা নাই, এটা নাই। এই আয়াতের মধ্যে এটা নাই। আতা দুই মাফুল চায়, দুইটা অবজেক্ট চায়, দুইটা কর্ম চায়, লেকিন আতার এখানে একটাও নাই। তাহলে এটা উজ্জ আছে, আতানি আমওয়ালাহু ওয়া নাফসাহু, সিদ্দিক তার জান মাল পুরোটাই আমাকে দিয়েছে। বলেন সিদ্দিক তার জান মাল পুরোটা আমাকে দিয়েছে। বলেন জান মাল পুরোটা দিয়েছে। এজন্য আল্লাহ নবী বলতেন, সকলের ঋণ আমি পরিশোধ করে গেলাম, আবু বকরের ঋণ আমি পরিশোধ করতে পারি নাই। আবু বকরের ঋণ আমি পরিশোধ করতে পারি নাই, আবু বকর আমাকে এই পরিমাণ দিয়েছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ দিয়েছেন? কি পরিমাণ দিয়েছেন? কি পরিমাণ দিয়েছেন? খায়বারের যুদ্ধে হযরত ওমর ভাবলেন, আজকে আমি বেশি দিব, আজকে আমি একটু বেশি দিয়ে দিব। হযরত ওমর তার মালের অর্ধেক বড় একটা পুটলি ভরে নিয়ে আসলেন। বড় একটা পুটলি ভরে নিয়ে আসলেন। তো আবু বকর আগে উঠে গেলাম, আজকে তো আমি তো বেশি মাল দিয়ে দিলাম, আমার পোটলাটা বড়। এবার হযরত সিদ্দিক আকবর ছোট্ট একটা পুটলি নিয়ে আসছেন। আবু বকর মনে মনে পেরেশান, আজকে আমারটা কম। আর ওমর মনে মনে একটু খুশি, আজকে আমারটা একটু বেশি হয়ে গেছে, আমি তো আজকেও আবু বকরের চেয়ে বেশি নিয়ে আসছি। এবার রাসূল জিজ্ঞেস করলেন, ওমর তুমি কি নিয়ে আসছো? হযরত ওমর বললেন, আমি আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তিকে দুভাগে ভাগ করে অর্ধেক রেখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। আবু বকর তুমি কতদূর নিয়ে আসছো? হযরত আবু বকর বললেন, আমি আমার যা ছিল সবটা নিয়ে আসছি। ঘরে কাকে রেখে এসেছো? আল্লাহ রাসূলকে। সুবহানাল্লাহ। ঘরে কাকে? আবু বকর দিয়েছে। বলেন আবু বকর কি করেছে? তাইলে বোঝা গেছে, দেওয়া হলো সিদ্দিক আকবরের সাদাকাত, দেওয়া হলো সাহাবাদের গুণ। দেওয়া হলো কি? সাহাবাদের গুণ হলো কি? দেওয়া। সাহাবাদের গুণ কি বলেন? কি কি দেওয়া? যে যা পাবে তাকে তা দেওয়া। বলেন যে যা পাবে তাকে তা দেওয়া। স্ত্রীকে স্ত্রীর হক দেওয়া, স্বামীকে স্বামীর হক দেওয়া, মাকে মার হক দেওয়া, বাবাকে বাবার হক দেওয়া, কর্মচারীকে কর্মচারীর হক দেওয়া, ড্রাইভারকে ড্রাইভারের হক দেওয়া, নেতাকে নেতার হক দেওয়া, কর্মীকে কর্মীর হক দেওয়া। কি 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 দেওয়া? বলেন যার যার হক আছে। সুবহানাল্লাহ। বলেন যার যা হক আছে। বলেন যার যা হক আছে তাকে তা দেয়া, তাকে তা। তাইলে বোঝা গেছে সিদ্দিক আকবরের সিফাত ছিল দেওয়া। সিফাত কি? তা আমাদের সিফাত হওয়া উচিত কি? বলেন বলেন দেওয়া না নেওয়া? তো না দিলে নিবেন কেমনে? প্রশ্ন। না নিলে দিবেন কেমনে? প্রশ্ন হইতে পারে না? আমি সব যদি না আনে দিব কেমনে? এবার দেওয়ার নেওয়ার মধ্যে চারটা তরিকা।
এক নম্বরে নিব হালাল তরিকায়, দিব হালাল তরিকায়। হিসাব করে যে আইসা গেছে আসল কথা। বলেন নিব হালাল তরিকায়, দিব হালাল তরিকায়। বলেন এখানে 4টা পয়েন্ট আছে, অপশন আছে, অপশন 4টা অপশন। কয়টা? বলেন দেওয়া হালাল, নেওয়া হালাল, দেওয়া হালাল। বলেন নেওয়াও হারাম, দেওয়াও হারাম। নেওয়া হালাল, দেওয়া হারাম। দেওয়া হালাল, নেওয়া হারাম। দুইটাই হালাল, দুইটাই হারাম, একটা হালাল একটা হারাম। অর্থাৎ হালাল তরিকায় কালেকশন, হালাল তরিকায় কি খরচ। হালাল তরিকা আসবে, হালাল তরিকা যাবে। বলেন 2 নাম্বার হারাম তরিকা আসবে, হারাম তরিকা যাবে। 3 নাম্বার হালাল তরিকা আসবে, হারাম তরিকা যাবে। 3 নাম্বার হারাম তরিকা আসবে, হালাল তরিকা যাবে। কয়টা মোট? এই 4টার বাইরে কি আর কোনো সুরত আছে? আসমানের নিচে জমিনের উপরে এই 4টার বাইরে কোনো সুরত নেই। বুঝেন না কথা? যেমন এক রিক্সাওয়ালা কি পরিমাণ মেহনত করে টাকাটা কামাইছে। আমরা ছোটবেলা আমাদের এক স্যার ছিলেন, এখনো আছেন, আমরা যার কাছে বাংলা পড়ছি, ইংরেজি পড়ছি। স্যার একটা আজীব কথা বলছেন, আমরা ক্লাস 9-এর বছর। স্যার বলতেছেন, আচ্ছা আমি একটা তোমাদেরকে একটা বলি, তখন ছিল নকলের প্রবণতা একটু বেশি ছিল। তো স্যার বললেন, আচ্ছা এক বেটা, আমাদের অঞ্চলে কিন্তু সুপারির গাছ বেশি। কোথায়? লক্ষ্মীপুর। তো বলতেছেন এক বেটা সুপারি চুরি করছে, সুপারি চুরি। আপনারা আবার সুপারি চুরি করেন না দেখে। সুপারি চুরি কইরা এক পিস সুপারি বিক্রি করে সে একটা মুরগির বাচ্চা কিনছে। সুপারি চুরি করে কি কিনছে? মুরগির বাচ্চা। ওই মুরগির বাচ্চাটা বড় হয়েছে, অনেকগুলো বাচ্চা হয়েছে, মুরগির বাচ্চা বিক্রি করে একটা ছাগল কিনছে। এই ছাগল অনেকগুলো বাচ্চা হয়েছে, ছাগলের বাচ্চা বিক্রি করে একটা গরু কিনছে। গরুর অনেকগুলো বাচ্চা হয়েছে, এই গরুর বাচ্চা 2-4টা বিক্রি করে একটা ঘর করছে। এবার ঘর গরু আরো বিক্রি করে আবার একটা বিয়ে করছে। এবার তার সন্তান হয়েছে। স্যার বলেন তো আচ্ছা বলো তো তার কোনটা কোনটা হালাল? আসতে বলেন, আসতে বলেন। কেন? মূল কোনটা ছিল? মূল ছিল সুপারি চুরি। সেদিনের ওটা ছিল সামান্য চুরি। সেদিনের ওটা ছিল এক পীর চুরি, সামান্য ফাউন্ডেশন চুরি। সেটা ছিল সামান্য চুরি ছিল, লেকিন সামান্য চুরির বুনিয়াদে আজকে সে অনেক বড় কিছু, লেকিন সব হারাম। এবার এই লোকটা যদি এখান থেকে বিভিন্ন মসজিদ মাদ্রাসা দান করে, কি ভাই মসজিদে দান করছে, এটা বুঝি হারাম? এটা হালাল, এটা হালাল, লেকিন উনি কামাইছে হারাম, দিয়েছে হালাল, দুটোটা হারাম। মনে হয় বুঝেন নাই। এবার 4 সূরতের মধ্যে কোনটা হালাল? শুধু একটা হালাল। হালাল তরিকা কামাই, হালাল তরিকা খরচ। বলেন এবার আপনি কল্পনা করেন, আপনি হিসাব করেন, আপনি আপনার বাড়ি ঘরে গিয়ে আপনি কল্পনা করেন যে আমার হালাল তরিকায় কি, আমার হারাম তরিকায় কি। এটা তো আমাদের সকলের জানা আছে, আছে না নাই? বলেন। তাহলে সিদ্দিক আকবর 3টা কাজ করলেন। 1 নম্বর কি করলেন? দিলেন। এবার নিলেন কোন তরিকায়? হালাল তরিকায়। এবার দিয়েছেন কোন তরিকায়? আজকে থেকে আমরা নিব হালাল তরিকা, দিব হালাল তরিকা। আমি একটা উদাহরণ আপনাদেরকে শোনাই, যেমন ধরেন জেলেরা মাছ ধরে না নদীতে, জেলেদের জন্য সরকার চাউল দেয়, সিজনে 2 মণ চাউল দেয়। এই মাসে 1 মণ, ওই মাসে 1 মণ। এখন একজনে করলো কি, এদেরকে 20 মণ করে চাউল দিল, আর থাকলো কত মণ? 20 কিলো দিলে আর থাকলো কত কিলো? 20 কিলো। এই 20 কিলো উনি 10 কিলো ভাগ করে সব মসজিদ মাদ্রাসা দিয়ে দিল, আর 10 কিলো নিজের কাছে রেখে দিল। এবার বলুন তো মসজিদ মাদ্রাসা দিছে হালাল না হারাম? হ্যাঁ, মসজিদ মাদ্রাসা দিলে হারাম হয় কা? জেলের চাউলটা উনি মসজিদে দিছে, আরেকজনের হক উনি মসজিদে দিছে। মসজিদ মাদ্রাসাওয়ালারা কিন্তু খুশি, আমাদেরকে কিছু চাল দিছে, আমাদেরকে কিছু কি দিছে? কিন্তু
এখন উনি এবার বুদ্ধি করলেন, উনি এক হুজুরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা এটাকে আরো সুন্দর কোনো তরিকা করা যায়নি? উনি কি করলেন, এবার একটা বুদ্ধি, এই 40 কিলো চাল জেলেদের কাছে দিয়ে দিলেন। এবার বললেন যে তোমরা দেখো, সব বছর পাইতা 20 কিলো করে, এবার পাইছো 40 কিলো, তো আমাদের মসজিদ মাদ্রাসার জন্য, আমাদের ইউনিয়নের মসজিদ মাদ্রাসার জন্য তোমরা কিছু দিয়ে দাও। এবার সবাই 10 কিলো করে করে ওই বস্তার মধ্যে দিয়ে দিছে। এবার কি হয়ে গেছে বলেন? সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারাও যদি, আমরাও যদি চেষ্টা করি, প্রতিটা বিন্দুকে এভাবে কারেকশন করার সুযোগ আছে, আছে না নাই বলেন না? শুধু একটু ভাবা উচিত যে আমি নিব হালাল তরিকা, দিব হালাল তরিকা। বলেন আমরা কি ভাববো বলেন? নিব হালাল তরিকা। আপনি না নিলে দিবেন কেমনে? না নিলে কি দেওয়ার কোনো উপায় আছে? আমি এত টাকা পুরা করবো কিভাবে? আশ্চর্য বিষয় হলো, একজন এমপি সাহেব, উনি পুরা উপজেলার যতগুলো মাহফিলে যাবে সব মাহফিলে দিতে হবে, কথার কথা। যত মসজিদ আছে সব মসজিদে দিতে হবে, যত মাদ্রাসা আছে সব মাদ্রাসা দিতে হবে, যত গরিব আছে সবাইকে দিতে হবে। এখন এত টাকা ওনার কাছে কোত্থেকে আসবে? এবার নিব হালাল করে, দিব হালাল করে। বলেন বলেন কি বলছি বলেন? কি বল? হালাল তরিকায় নিব, হালাল তরিকায় দিব। হালাল তরিকায় নিয়ে হালাল তরিকা দেওয়ার আগে আর শাহজিমে মালিক বলে, এটা গরিবের হাতে পড়ে নাই, এটা আমার হাতে পড়েছে। কি হয়? তাহলে এখানে তিনটা জিনিস, তিনটা। এক নাম্বার আম্মা মান আতা, 2 নাম্বার ওয়াত্তাকা, 3 নাম্বার ওয়াসাদ্দাকা বিল হুসনা। 1 নাম্বার বিষয় হলো দেওয়া, 2 নাম্বার বিষয় হলো আল্লাহকে ভয় করে গুনাহগুলো ছেড়ে দেওয়া, আর 3 নাম্বার বিষয় হলো এক এক নেক আমলের উপরে আল্লাহর রাসূল যতটা সুসংবাদ দিয়েছেন, প্রতিটা বিন্দু বিন্দু নেক আমলের মধ্যে আল্লাহ রাসূল যতটা সুসংবাদ দিয়েছেন, প্রত্যেকটা সুসংবাদকে দিলে প্রাণে বিশ্বাস করা। সুবহানাল্লাহ। তাহলে কয়টা কাজ? 3টা। 1 নম্বর কি? দেওয়া। 2 নম্বর কি? তাকওয়া। 2 নম্বর কি? তাকওয়া। 3 নম্বর কি? সাদকা, বিশ্বাস করা। উচিত ছিল বিশ্বাস করাকে আগে বলা, তাকওয়াকে 2 নম্বরে বলা, দেওয়াকে 3 নম্বরে বলা। উচিত ছিল এটা কি না বলেন? আতা দিয়ে বুঝাইছে এই মানুষটা 1 নাম্বার বান্দার হক নষ্ট করে না। ওয়াত্তাকা দিয়ে বুঝাইছে আল্লাহর হক নষ্ট করে না। অসাদ্দাকা বিল হুসনা দিয়ে বুঝাইছে কলিজায় ঈমান আছে, কলিজায় বেঈমান না। সুবহানাল্লাহ বলেন। কয়টা? 3টা। তাইলে বুঝা গেছে এই 3টা ছাড়া আল্লাহর হক, বান্দার হক আর ঈমান। বলেন আল্লাহর হক, বান্দার হক আর কি? ঈমান। তো ঈমানকে বলা উচিত ছিল আগে, আল্লাহর হককে বলা উচিত ছিল 2 নম্বরে, বান্দার হককে বলা উচিত ছিল 3 নম্বরে। লেকিন আল্লাহ তাআলা ওই 2টাকে পরে নিয়ে এটাকে আগে আনছেন কি লেগা? ওই 2টা আমার বিষয়, যাও প্রয়োজনে মাফ করে দিব, এটা বান্দার বিষয়, এটা মাফ করতাম না। এজন্য ওটাকে 1 নম্বরে রাখছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কাজ আমার কয়টা বলেন? বান্দার হক দিয়ে দেওয়া, তাহলে মাকে মার হক দেওয়া, স্ত্রীকে স্ত্রীর হক দেওয়া, আতা কুল্লা শাই যা হকিন হাক্কা, প্রত্যেকের হককে হক দিয়ে দেওয়া, এটা হলো আতা, প্রত্যেকের হককে দিয়ে দেওয়া। 10 বছর আগে কোন মুদি দোকান থেকে বাকি খেয়েছেন, কোন মুদি দোকান থেকে 10 বছর আগে বাকি খেয়েছেন, দিতে ভুলে গেছেন, দিতে পারেন নাই, চাকরি অন্যখানে চলে গেছেন, এখন আইসা দেখছেন যে ওই বাজারের ওই মুদি দোকানদার নাই। এখন আপনি কি করবেন? অবশ্যই আপনাকে এই পরিমাণ টাকা তার নামে সাদাকা করে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই পরিমাণ টাকা 20 বছর আগে, 30 বছর আগে স্টুডেন্ট লাইফে এখান থেকে লাকসাম গেছেন গা ট্রেনে টিকিট না কেটা, আছে না নাই বলেন? এখন আপনার মনে হয়েছে হ্যাঁ এখন কি করব আমি, এই ট্রেনের টিকিট, ওই টাকা পরিমাণ ট্রেনের টিকিট কাইটা ছিঁড়ে ফেলে দেন, এটাকে সরকারের ঘরে আবার পৌঁছায় দেন। আমি কি বুঝাতে পারছি আপনাকে? তাহলে আল্লাহর হক আল্লাহকে দেওয়া, বান্দার হক বান্দাকে দেওয়া, আর নিজের ঈমানকে কি করা? ঠিক করা। এই কয়টা কাজ? 3টা। এবার বলুন তো এই 3টার ভিতরে কি কি আছে, কি কি নাই? সুবহানাল্লাহ বলে। এই 3টার ভিতরে 1.25 লাখ আম্বিয়া আলাইহিস সালামের জীবনের, প্রত্যেকের জীবনের প্রত্যেকটা কাজ এই 3টার ভিতরে আল্লাহ ঢুকায়া দিয়েছে। তাহলে এই 3 শব্দ কত দামি শব্দ,
পড়েন ওয়া আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, আর যে আমাকে দিল, 2 নাম্বার যে আমাকে ভয় করলো, 3 নাম্বার যে আমার জান্নাতের উপরে বিশ্বাস করলো। আল্লাহ তাআলা বলেন ফাসানুয়াসসিরুল ইউসরা, কথা দিলাম জান্নাতে যাওয়ার জন্য যত কিছু লাগে আমি সব তার জন্য সহজ করে দিব, আমি সব তার জন্য সহজ করে দিব। আমি ফজর নামাজকে তার জন্য সহজ করে দিব, যত রাতেই ঘুমায় ফজর তার জন্য সহজ। সুবহানাল্লাহ বলেন। ফজর নামাজ কঠিন না সহজ? আবার বলেন কঠিন না সহজ? এত সহজ হলে সবাই পড়েন না কেন? তাইলে বোঝা গেছে অত সহজ না। আবার অত কঠিন না, যদি অত কঠিন হইতো তাইলে কেউ পারতো না। এত সহজ না, সবাই পারে। এত কঠিন না যে কেউ পারে না। তাইলে বোঝা গেছে ফজরের নামাজ একটু কঠিন, একটু কি, তবে ওই ব্যক্তির জন্য বড় সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয়। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত সুন্নতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এর চেয়ে দামি কোন শব্দ যদি পৃথিবীর কারো ডিকশনারিতে থাকে আমাদেরকে শোনাও। এর চেয়ে দামি কোন শব্দ যদি পৃথিবীর কোন ডিকশনারিতে থাকে আমাদেরকে শোনাও। এতে দামি কোন শব্দ আছে? ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি না। বলেন বলেন, ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এমপি সাহেব যদি আজকে ঘোষণা দেয়, আমি গত জুমার আগের জুমা আমাদের লক্ষ্মীপুরে এনি চৌধুরী সাহেব আমাদের এখানে নামাজ পড়ে প্রায় চকবাজার, তা আমি ওনাকে বলছি এমপি সাহেব যদি আজকে ঘোষণা দেয়, আজকে বরকতুল্লাহ বুলু সাহেবের ব্যাপারে ঘোষণা দিচ্ছি, আপনি যদি ঘোষণা দেন কালকে বড় মসজিদের ভিতরে গিয়ে যারা 2 রাকাত সুন্নাত পড়বে তাদেরকে 500 টাকা করে দিব, কতজন যাবেন? বলেন কতজন যাবেন? এমপি সাহেব একবার দিয়েই দেন না। যদি 500 টাকা দিত আর যদি কন্ডিশন দিয়ে দিত মসজিদের ভিতরে গিয়ে 2 রাকাত সুন্নাত পড়লে 500 টাকা করে দিব, এসার পরে মুসল্লিরা আর বার হইতো না। বাস্তব না বাস্তব? যদি আর মসজিদের ভিতরে জায়গা না পাই, যদি আর মসজিদের ভিতরে জায়গা না পাই, এবার রাসূল বলেন এর চেয়ে বড় কি অফার হইলে আমি পড়তাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আসলে মূলত ওয়াসাদ্দাকা বিল হুসনা, তোমার যদি বিশ্বাস হইতো বন্ধু তুমি জীবনেও ফজর ছাড়তা না। রাসূল বলেন ওয়াসাদ্দাকা বিল হুসনা, রাসূল বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আমার মন চায় আমি শুধু এই শব্দটাই 1 ঘন্টা বলি আপনাদের সামনে, এই শব্দটাই 1 ঘন্টা বলি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেছেন, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেছেন রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এখানে ফজরের 2 রাকাত নামাজ দ্বারা মুরাদ হলো ফজরের 2 রাকাত সুন্নাত। তাইলে প্রশ্ন হলো সুন্নতের যদি এত দাম হয় তাহলে ফজরের 2 রাকাত ফরজের দাম কত? এবার রাসূল বলেন ফজরের 2 রাকাত ফরজ বলার দায়িত্ব আমার না, এটা রব বলবে। সুন্নতের দাম তো আমি বসিয়ে দিলাম, আর ফরজের দাম আমার বসাবার কোনো যোগ্যতাই নাই। এটা রব বসাবেন, এটা রব বসাবেন। এবার রব্বুল আলামিন বলেন রাওয়াহুল বুখারী ও মুসলিম। এবার রাসূল বলেন আল্লাহ তাআলা কি বলেন? মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে পড়লো রব যেন সঙ্গে সঙ্গে বলেন যাও আজ থেকে আমি তোমার, তুমি আমার, তুমি আমার, বলেন তুমি আমার, তুমি আমার। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল, আল্লাহ তার জিম্মাদার হয়ে গেল। ফজরের নামাজ যে পড়লো আল্লাহ তার জিম্মাদার হয়ে গেল। আমরা এক প্রজন্ম চাই যেই প্রজন্ম ফজর পড়বে, যেই প্রজন্ম ফজর পড়বে এমন এক প্রজন্ম আমরা চাই। আল্লাহর কসম যতদিন পর্যন্ত উম্মতে মুহাম্মাদিয়া, যতদিন পর্যন্ত ফজর আর জুমা এক হবে না ততদিন পর্যন্ত আসমান থেকে নুসরত আসবে না। বলেন ফজর পড়বো তো? বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ,
আমি বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ফজরের নামাজ নিশ্চিত করে মরতে চাই সবাই। ফজর নামাজ, বলেন ফজর, আরো জোরে ফজর, আরো জোরে ফজর। আমি বলি বন্ধু, ফজর নিশ্চিত করেছো, আল্লাহর নবী বলেন ফজর নামাজ যে পড়লো, আল্লাহ রাসূল বলেন তুমি তাকে মুমিন বলে সিদ্ধান্ত শুনিয়ে দাও, তাকে তুমি বলে দিতে পারো এটা মুমিন, এটা মুমিন। রাসূল বলেন এশার নামাজ আর ফজরের নামাজ মুনাফিকের জন্য বড় ভারী, মুমিনের জন্য বড় সহজ। মুমিন ছাড়তেই পারে না, মুনাফিক পড়তেই পারে না। বলো এশার নামাজ আর ফজরের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ। আল্লাহর কসম, 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 ফজর নাই যার ইসলাম নাই তার, ফজর নাই যার ইসলাম নাই তার, ফজর নাই যার ইসলাম নাই তার। আগামীকালকে যদি 6টা বাজে বন্ধু তোমার ফ্লাইট থাকে, বলো তো বন্ধু তুমি কয়টায় উঠবা? 6টা বাজে যদি তোমার ট্রেন থাকে তুমি কয়টায় উঠবা? 6টা বাজে যদি তোমার বাস থাকে তুমি কয়টায় উঠবা? বলো তো দেখি। একটা বাসের জন্য তো উঠতে পারলা, ট্রেনের জন্য তো উঠতে পারলা, ফ্লাইটের জন্য তো উঠতে পারলা, লেকিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, এর জন্য তুমি উঠতে পারলা না কেন? এর অর্থই হলো তোমার কলিজায় ঈমানের সমস্যা। পড়বো তো? রুমে আসেনি, আর 8 মিনিট। এই সূরা ইনশাআল্লাহ আগামী বছর আবার হবে, আল্লাহ যদি আল্লাহ হায়াত দেয়। তখন তো মন্ত্রী হয়ে আইব ইনশাআল্লাহ, তখন তো মন্ত্রী হয়ে আইব। আমি বলি বন্ধু ফজর ঠিক করবো, ফজর 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 ফজর, বলেন ফজর ঠিক যার ঈমান ঠিক তার, ফজর ঠিক যার। আমি বলি ফজর ঠিক যার, দুনিয়া ঠিক তার, আখিরাত ঠিক তার। সুবহানাল্লাহ বলেন। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তো যে 3টা কাজ করে, আতা করে, ওয়াত্তাকা করে, আতা করে, ওয়াত্তাকা করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা করে, তা আল্লাহ তাআলা বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি সব সহজ করে দেই। তার জন্য ফজর সহজ, তার জন্য জোহর সহজ, তার জন্য আসর সহজ, তার জন্য মাগরিব সহজ, তার জন্য এশা সহজ, তার জন্য তাহাজ্জুদ সহজ, তার জন্য রমজান সহজ, তার জন্য যাকাত দেওয়া সহজ, তার জন্য হজ সহজ। কি ভাই, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার পরে আপনাদের জন্য একজন মেহমান আছে, হযরত মাওলানা ফরিদ উদ্দিন আল মুবারক। ইনি বিশ্ববিখ্যাত মুফাসসির। ইনার সামনে আমি হলাম মক্তবের ছাত্র। কিসের ছাত্র? আমার মাদ্রাসা ভর্তির আগে ইনি নানুপুর মাদ্রাসা থেকে দাওরা হাদিস পড়েছেন। আমার মাদ্রাসা যাওয়ার আগে আমাদের মোস্ট সিনিয়র, ইনশাআল্লাহ তিনি এসে গেছেন, হযরত বয়ান করবেন। এরপরে নানুপুরি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ সুযোগ্য সাহেবজাদা, বর্তমানে নানুপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম, তিনিও আসবেন ইনশাআল্লাহ। এজন্য আজকে আমার সংক্ষিপ্ত সময়, আমার সময়টাকে সংক্ষেপ করা হয়ে গেছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আবার বলবো, সময় হলেও কখনো বলবো ইনশাআল্লাহ। এখন এই মাহফিলটা এত বিশাল আয়োজন করতে কিছু খরচের প্রয়োজন আছে না নাই বলেন? এবার আসতে কয় আছে, এতক্ষণ তো স্লোগান দিচ্ছেন জোরে, আছে না নাই বলেন? প্রত্যেকেই বরকতের জন্য একটা নোট বের করেন, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকার একটা নোট বের করেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে যাবে। আমাদের ব্যাগগুলো আছে না? জি মাশাআল্লাহ, জি। প্রত্যেকেই একটু বরকতের জন্য শরীক হই, প্রত্যেকেই বরকতের জন্য শরীক হই। জি মাশাআল্লাহ, দেন ব্যাগ দিয়ে দেন, তাড়াতাড়ি করেন। আমাদের কিছু ওলামা একদম উঠো ভাই, ছাত্ররা উঠো, বড়রাকে উঠো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্টেজে যারা আছেন তারা আমার হাতে দিতে পারেন। হুজুর স্টেজে যারা আছে আমার হাতে দেখ, স্টেজে যারা আছে আমার হাতে কিছু দেখ। জি মাশাআল্লাহ, প্রত্যেকে পকেটে হাত দেন। আপনি কইবেন আল্লাহ আমাকে তৌফিক দিলে এই মাহফিলের সাথে আমি থাকবো।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রত্যেকেই দিয়ে দিয়ে একটা একটা নোট বের করি। এই বলু সব দিয়ে দেন। জি মাশাআল্লাহ। আমাদের ছাত্র অতি দ্রুত আমরা আমাদের মাধ্যমে আমাদের হযরত মুস্তাকিম নবী সাহেবের ওয়াজ তাফসীর করছেন। এই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আমাদের জন্য আমরা যেন যতদিন আল্লাহ পাক হায়াতের বাঁচিয়ে রাখে ততদিন এই ধারাবাহিকতার মধ্যে আমরা দোয়া করব। প্রতি বছর হুজুর ফাঁকি ইনশাআল্লাহ হাতে দেন জি হাতে দেন আমরা একটু বসে যাই, একটু বসে সকলে সবাই একটু বসেন। আমরা একটু বসি, একটু অনেকক্ষণ বসে দেন। থাকি। ঘরসাজাবো.com ঘর সাজানোর সবকিছু এক ক্লিকে।